গেছি রে। দেখো কি কামটা করছে। হ্যাঁ হ্যাঁ গ্রামের মায়ের ডরে শহরে এলাম, নদী মাইরে গেলাম। হাই হাই আমার স্যান্ডেল দুটা কই? এই তো। হ্যাঁ হ্যাঁ স্যান্ডেল ভাই ভাই এই স্যান্ডেল দুটো পা আমার কার যে আপনার 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 না 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 বাইরে কি সিঁড়ি মা সিঁড়ি দাঁড়ান। বাবাজি ও মুখে ও ডাক মানায় না, তাই যেখানে দাঁড়িয়ে আছেন সেখান থেকে সোজা বাড়িতে চলে যান। এই সব তুমি কি কইতাছো বাবা? আপনাদের মতো পিতারা মিথ্যে অর্থ আর আভিজাত্যের তর্পে প্রেম ভালোবাসাকে ঘৃণার চোখে দেখে সন্তানদের সুন্দর জীবনটাকে ঠেলে দেয় জ্বলন্ত নরকে। আপনাদের মতো পিতা যাদের ঘরে আছে তাদের ছেলেরা হয় মাতাল, নেশাখোর, জুয়াচোর, খুনি, আর মেয়েরা ঘর পালিয়ে হয় কুলোটা, চরিত্রহীনা, নয়তো বেছে নেয় আত্মহত্যা সহজ পথ। সম্রাট, তোমার বাড়িতে আসছি বইলা যা মুখে আসে তাই বইলা অপমান করতে পারো না। হ্যাঁ চৌধুরী সাহেব, আমার বাড়িতে এসেছেন বলেই এখনো আপনি জীবন্ত দাঁড়িয়ে কথা বলছেন। সিঁড়ি, এরপরেও কি তুই এই বাড়িতে থাকবি? হ্যাঁ বাবা, স্বামীর ঘরই তো মেয়েদের ঘর। আরে ফালাইয়া স্বামীর ঘর? যে স্বামীর ঘর স্ত্রীর পিতারে সম্মান করতে শেখে নাই, সেই ঘরে তোর থাকার কোনো অধিকার নাই। আমি তোরে এখনই লয়ে যাবো, প্রয়োজনে তোরে আবার বিয়া দেবো। তাছাড়া তুই তো সেদিন বিয়াতে। বলুন, থেমে গেলেন কেন? বলুন। সেদিন বিয়েতে আপনার মেয়ে কবুল বলেনি, বলিয়েছিলেন আপনি অন্য মেয়েকে দিয়ে। কে বলছে এইসব বাজে কথা? বেরিয়ে যান, বেরিয়ে যান, তা না হলে আমার পিস্তলের একটি মাত্র গুলিতে আপনার মাথার খুলি উড়ে যাবে। যান। আমি সোহাগী, ভাত খাইবা চলো। না, আমার খিদে নেই, তোমরা যাও যাও, আমি চাঁদ দেখবো। চাঁদ? জানো, ওই চাঁদই খুঁজে পাই আমি আমার সিঁড়িকে। যাও, আমাকে চাঁদ দেখতে দাও। চাঁদ? আরে চাঁদ পাইবা কই? আজ তো অমাবস্যা। প্রতি অমাবস্যাতে বাবা আমাকে বুকে আঁকলে রাখতো। আজ কতদিন বাবাকে দেখি না, কতদিন।
ও তুমি যে মায়ের মতো চাচিকে খুন করতে পারে তার পক্ষে পিতাকে খুন করা মোটেই অসম্ভব নয়। এই না বন্দুক, ধর, দূর থেকে গুলি কর আমাকে। আমার রক্ত তোর অপবিত্র দেহে ছিটকে যাবে না। চালা বন্দুক, চালা। বাবা, বাবা আমার কথা শোনো। চুপ, ওই মুখে বাবা ডাকার অধিকার তোর নেই, কারণ আমার বিশ্বাস ছিল আমার রক্ত খুন করতে পারে না। তোমার রক্তের প্রতি তোমার যদি এতই বিশ্বাস, তাহলে দেখো দেখো প্রশ্ন করো, প্রশ্ন করে রক্তকে। এ রক্ত কার? এ রক্ত খুন করতে পারে কিনা? জানি প্রশ্নের উত্তর তোমার কাছে নেই, তাই এবার যখন বেঁচে গেলে তখন আর তোমাকে খুন করতে চাই না, কারণ উত্তরের জন্য আমার পূর্বে তোমার মৃত্যু হওয়া উচিত নয়। কাজল, ও মুখে এ নাম মানায় না। যে বাবা চিৎকার করে বলতে পারে তার রক্ত খুন করতে পারে না, সে বাবাই যদি সত্য মিথ্যাকে যাচাই না করে একমাত্র সন্তানকে হাসতে হাসতে ফাঁসির মঞ্চে ঠেলে দিতে পারে, সে বাবা বটে, তবে ঘাতক বাবা। আর সে বাবার একমাত্র সন্তানের ফাঁসি দেখার জন্য বেঁচে থাকার অনেক অনেক প্রয়োজন। মিস্টার রায়হান চৌধুরী, কাজলের ফাঁসির মঞ্চে আসার দাওয়াত রইল। কি হইল? কাম হইছে? খতম করে দিছস? না তো আর কি, হাতে তালি দে, আর তোর জুতাটা দিয়া আমার মাথায় দুগা বাড়ি দে। এটা কি কন? উস্তাদ হারামির বাচ্চারা, খতম করে তো দিতাম, মাঝখানে কাজল আইসা। বেশি বের বেড়াইস না, একটা মুক্কি দিয়া তোর অনেকদিন ধরে ছিলি, এখন শহরে থাকবি না গ্রাম থেকে কিছুদিন ঘুরে আসবি? ও মাই সুইট ভিলেজ। ড্যাডি, আমি গ্রামে যাব। ড্রাইভার, সাভারে চলো। সিঁড়ি সিঁড়ি, এই দেখো, এই দেখো, এই যে বাবুর জন্য কত কিছু এনেছি। এই হচ্ছে পুতুল, এই হচ্ছে নৌকা, এই হচ্ছে আরেকটা পুতুল, আর এই যে এই হচ্ছে টাওয়াল। এইসবের কি দরকার ছিল? হ্যাঁ, দরকার ছিল মানে? আরে আমি তো সামান্যই এনেছি, ওর বাবা থাকলে আরো অনেক কিছু নিয়ে আসতো। কেঁদো না সিঁড়ি, তুমি দেখে নিও, একদিন ওর বাবাকে আমি ঠিকই ধরে নিয়ে আসবো। তোমাকে তো ঠিক চিনতে পারলাম না মা। আমি কাজলের বন্ধু রিটা, ব্যারিস্টারি কোর্স কমপ্লিট করার জন্য লন্ডন গিয়েছিলাম। ও, চিনতে পেরেছি, ব্যারিস্টার রকিব চৌধুরীর মেয়ে। বসো মা, বসো বসো। তা কাজল তো খুনি, পলাতক আসামি। সে জানি,
ওহো, তুমি তো ব্যারিস্টার, তাহলে কেসটা পাবার আশায় এসেছো নিশ্চয়ই। এসেছে এই জন্য যে বাবা সত্য মিথ্যাকে যাচাই না করে একমাত্র সন্তানকে হাসতে হাসতে ফাঁসির মঞ্চে পাঠিয়ে দিতে পারেন, সেই বাবাকে কে না দেখতে চাইবে বলুন? রিটা, চৌধুরী সাহেব, আমি শুধু আপনাকে দেখতেই আসিনি, এসেছি আপনি যাকে খুনি ভেবে ত্যায্যপুত্র করেছেন তাকে সবার সম্মুখে আদালতে নির্দোষ প্রমাণ করতে। ওই বাচ্চাটাকে আমি আজ শেষ করে ফেলবো। শোনা আমার কাঁদে না, ওরে বাবুলি কাঁদে না বাবা। বন্ধ করো, বন্ধ করে কান্না, নইলে নইলে সব কটাকে খুন করে ফেলবো, খুন করে ফেলবো। আর এই বাচ্চাটাকে আমি ডাস্টবিনে ফেলে দেবো। হ্যাঁ, কাঁদে না। ও অসত্য, অসত্য এই কান্না। এই যে আব্বু, আব্বু এই যে আব্বু, এই যে বাবু, বাবু এই দুধু 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 খাও, দুধু দুধু দুধু। এই শুনি কাঁদে না। এই যে তুমি এখানে আর বাবুটা কেঁদে কেঁদে হয়রান। ও এই যে আব্বু, আব্বু এই। ড্যাডি, আমার বর আমি পছন্দ করব। কিন্তু মা, বিয়ের বয়স তো আর বসে থাকে না। পিতা হিসাবে আমার একটা দায়িত্ব আছে। তাছাড়া প্রায় 1 মাস হতে চললো তুই লন্ডন থেকে এসেছিস, কেস ডিল করে তো সময় কাটানো যায়। ড্যাডি, আমি কি করব তা আমাকেই ভাবতে দাও। না মা, মেয়ে না হয়ে তুই যদি ছেলে হতি তাহলে এতটা ভাবতাম না। তাছাড়া বসে থেকেই যদি সময় কাটাবি তাহলে কি প্রয়োজন ছিল এত টাকা ব্যয় করে ম্যাজিস্ট্রেট সার্টিফিকেট আনার? ড্যাডি, সার্টিফিকেটের কথাই যখন তুলেছ, তবে শোনো, লন্ডন থেকে আমাকে এমন এক মূল্যবান সার্টিফিকেট দিয়েছে যা দেখলে তুমি খুশিতে পাগল হয়ে যাবে। কোথায় কোথায় সে সার্টিফিকেট? দেখা আমাকে। ক্যান্সার?